আমি হাওড়া জেলায় জলসা করতে গেছি, বাগনানে। আমাকে প্রশ্ন করলো, আমি যখন বললাম ঈদে মিলাদুন্নবী পালন শরীয়তে নাই, আমাকে ধরেছে। ওই জায়গাতেই মুমতাজুল ভাইয়ের গাড়িতে বোম মেরে এলো, ওই এলাকাতেই আমি গেছি। আমাকে 2-4টা স্টেজের ছেলে বললে, হুজুর আপনি যে বললেন পালন করা জায়েজ নেই, দলিল দেন। আমি বললাম কোরআনে হাদিসে কোথাও নাই, তা দলিল কোথায় পাবো? বললে কেন? আমি বললাম সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের থেকে ভালো কেউ বেশি বাঁচতে পারে? যেনারা চোখে দেখেছেন ইমানদারির সঙ্গে বলুন, তিনাদের থেকে বেশি ভালো আমরা বাঁচতে পারি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কিংবা নবীজি দুনিয়া ছাড়ার পরে 4 জন খলিফা কেউ নিজের জিন্দেগিতে 1 বছর ঈদে মিলাদুন্নবী পালন করেনি। কিন্তু ভণ্ড হুজুর বলছে করতে হবে। সে আমাকে বলছে দলিল দেন। আমি বললাম কেন? বলছে আমরা রসুলের মহাব্বতে করি। আমি বললাম ভক্ত ভালো, অন্ধভক্ত ভালো নয়। যেমন আমি বললাম আচ্ছা, আমি বললাম তাইলে আল্লাহকে মহাব্বত করো না করো না করো। আমি বললাম উত্তর আমার কাছে আছে। এশার নামাজ ক রাকাত পড়ো বাবা তোমরা ফরজ? সবাই বললে 4 রাকাত হুজুর। আমি বললাম বাহ। আমি বললাম কাল থেকে আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বে। তারা বললে দলিল দেন। আমি বললাম দলিল লাগবে? মহব্বতে পড়বে তো 6 রাকাত পড়বে। রসুলের মহব্বতে যদি ঈদে মিলাদুন্নবী করা যায় তার দলিল প্রয়োজন হয় না, তাইলে আল্লাহর মহব্বতে 6 রাকাত ফরজ নামাজ পড়তে ওটার আবার দলিল প্রয়োজন হয়? আল্লাহ তো সৃষ্টিকর্তা। আমি তাকে বললাম শোনো, এই যে জায়গাটায় আমি জলসা করছি জায়গাটা কার? বললে জায়গাটা আমাদের। আমি বললাম আমি যদি বলি আমার বাপের, দলিল কে দিবে? বললে হুজুর আপনাকে লাগবে। আমি যদি বলি এটা আমার বাপের নয়, এরকম একটা দলিল বার কর, আমাকে রাঁচিতে ভরে আসবে না? আসবে না, যে মাথাটা চলে গেছে। আমি বললাম তুমি বলছো ঈদে মিলাদুন্নবী আছে, ভণ্ড হুজুর তুমি দলিলটা দাও। 4 জন ইমাম প্রসিদ্ধ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এদের জীবন দশায় কোন পৃথিবীর মৌলবি যদি দেখাতে পারে যে তিনারা নিজের জীবন দশায় ঈদে মিলাদুন্নবী পালন করেছে, আমি ইয়াসিন আর জিন্দেগিতে সমাজের বুকে কথা রাখবো না, এটা চ্যালেঞ্জ দিলাম। কিন্তু নাই, দলিল নেই। বলছে মহাব্বতে, ভালোবাসায়। ভালোবাসায় কিন্তু কোনো জিনিস করা যায়। ওই জন্যই তো দেখবেন আমাদের সমাজের অবস্থা খারাপ। বলে দিই কেন? আপনি বিনা পয়সায় পেলে আর পয়সাতে যাবেন না আমাদের সমাজের লোক। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য তো আমাদের হাল খারাপ। চাচা কাজ করতে পারে না, চাচার আর কোনো কাজ করার ক্ষমতা নাই। চাচাকে বলছে চাচা তুমি তো কাজ পারো না, তো মসজিদে থাকবা কেন? বলে 5 টাইম আজান দিবে আর তুমি 3 বেলা খেয়ে নিবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো কাজ করতে পারি না, তা মসজিদই থাকি গা, 5 টাইম আজান দেবো, একটু ঝাড়ু লাগিয়ে দেবো, আর সকালে না চা নাস্তা পাবো, দুপুরে ভাত, রাতে ভাত। সেই চাচাকে রেখেছে বিনা পয়সায়। চাচা আজান দিলে অমুসলিমরা টোল করছে সেই চাজান আজানে, আরে মুসলিমদের আজান এত খারাপ। অথচ হযরতে সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন মদিনার গলিতে কান্নার রোরহাট পড়ে যেত, এত মধুর্য আওয়াজ ছিল। বেঈমান কাফেররা উতাল পাতাল হয়ে যেত, এত সুন্দর আজান। আমাকে যদি আজান দিতে বলেন, মৌলবীকে আজান দিতে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কথাটা বুঝতে পারেননি? আর চাচাকে রেখেছেন বিনা পয়সায়, চাচার বয়স হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু, যা বুঝে কর। অমুসলিম ভাইরা বলছে হাই চাচার আজান, মুসলমানদের আজান এত খারাপ। হাসি করবে, টোল করবে কেন? আপনি পয়সা খরচ করবেন না। কেউ যদি বিনা পয়সায় ইমাম পায় আর পয়সা দিয়ে ইমাম রাখবে না, এটাই হচ্ছে দুঃখের। আপনি ইমামকে উপযুক্ত বেতন দেন, তার নামাজটা যেন মনোযোগ থাকে নামাজে, তার যেন ধ্যান থাকে নামাজে। আমার ভাই,
আপনি ভেবে দেখুন, কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত, যখন আলেমদিকে বেইজ্জতি করা হবে, আল্লাহ ইলমের থেকে আগে আলেমদিকে তুলে নেবেন। যখন মানুষ মূর্খর কাছ থেকে দিন বুঝতে শিখবে আর আলেমদিকে তারা অপমান অপদস্থ করবে। একটা ইমামের, আমি ইয়াসিন বলেছি মুর্শিদাবাদে, আজকে আমি ধুলিয়ান এলাকায় বলে গেলাম, যদি ইমামদের বেতন 30,000 করেন, আমি ফ্রি পয়সায় জলসা করে যাব, 1 টাকা লুব না, ফ্রি জলসা করব। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ইমামদের বেতন 30,000 করুন। যখনই 30,000 টাকা হবে, আমি আর জলসাই করব না, ইমামতি করব। কথাটা বুঝতে পারেননি? 30,000 পেলে ইমামতি করব ধুলিয়ানে এসে, কত ভালো, 30,000 পাবো। সুন্দর কথা। অনেকজন বলছেন, জি আমি চা খাবো না। নে, নামাজ পড়িয়ে পয়সা নিতে হবে, হাদিসে কোথায় লেখা আছে? জলসা করে পয়সা নিতে হবে, হাদিসে কোথায় লেখা আছে? হাদিসে কোথাও লেখা নাই। তোমাকে আমি বলে দিই, শোনো, একটা হাদিস নিয়ে এসো, চাকরি পাওয়ার পরে, মাস্টার হওয়ার পরে, স্কুল কলেজে 6 ঘন্টা পড়িয়ে 70,000 বেতন নিতে হবে। কোথায় লেখা আছে? যেখানে লেখা আছে ওইখানেই লেখা আছে বেতন নিতে হবে। কথাটা বুঝতে পারোনি? তুমি কোনদিন প্রশ্ন করেছ? 1 টাকা লুব না, আমি জলসায় তোমার গ্রামে ফ্রি জলসা করব। তুমি খালি 6 মাস আমার মাদ্রাসার 250-300 ছাত্র, বোর্ডিং এ 300 ছাত্র খায়, তুমি খালি 6 মাস ফ্রি রান্না করে দিবে ওই 300টা ছেলের। 1 মাস পরে তুমি লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে মাঠে মাঠে ধুলিয়ান ছুটে পালিয়ে আসবে। জানা আছে কত খিদমত করতে পারো। একটা আলেমকে পয়সা দিতে গায়ে লাগে, ওই জন্য বিনা পয়সায় মুয়াজ্জিন রেখেছে। ফজরের সময় চাচা আজান দিচ্ছে, আসসালাতু খায়রান মিনান, যার নাম খয়রন সে উঠে পড়েছে, আমাকে কে ডাকছিল, বাস সব শেষ। আর যদি পয়সা দিয়ে রাখেন, গিয়ে বললেন শেখকে, ভাই একটা মাদ্রাসায় পড়া আলেম দেখে দেন, একটা ভালো হাফেজ দেখে দেন যে মসজিদে মুয়াজ্জিন থাকবে, খাওয়া দাওয়া দেবো, 7,000 বেতন দেবো। তার আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু এমন লোক রেখেছেন বিনা পয়সায়। ভেবে দেখুন আপনি ইমানকে কতটা মূল্য দিয়েছেন। আমি যখন লখনৌ পড়ি উত্তরপ্রদেশে, আমি দরগায়ে হায়দার বখশ বলে একটা মসজিদ নবাবদের আমলের, আমার উস্তাদ কারি কামালউদ্দিন মরহুম চলে গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। অল্প বয়সে তিনি করোনার সময় মারা গেছেন। আমার পাশের গ্রামে বাড়ি বর্ধমানে, ওখানে শিক্ষক। তো আমি 3 টাইম নামাজ পড়াতাম, মাগরিব, ঈশা, ফজর। কোনো বেশিরভাগ দিন ঈশা আর ফজরের নামাজটা পড়াতাম, ইমাম ছিলাম। তো একজন মুক্তাদি বললে, मेरा जो है 2 बेटी है, 1 बेटा है, आप ट्यूशन पढ़ाएंगे, कुरान पढ़ा देंगे? हम एक बच्चे का 700 रुपया लगेगा। আমাকে আর কিচ্ছু বলেনি। সে গিয়ে মাদ্রাসার মোহতামিম যে আছে কারি মুস্তাক সাহেব মরহুম, তিনিও মারা গেছেন, তো তিনাকে গিয়ে শিকায়ত করেছে। আমি যখন সকাল 6:30টার সময় ক্লাসে যাচ্ছি, মসজিদ থেকে বেরিয়ে গেটে ঢুকছি, আমাকে ডাকলে, আমি দেখলাম পাশে লোকটা বসে আছে, ইধার आओगे। তো তিনি বললেন, अरे तुमने क्या बताया, एक बच्चे का 700 रुपया लगेगा। आमी बोला, हजरत मैं 2 बात कह दूं? बोले कह दो। क्या बात है बताओ? हमने, हजरत इनका लड़की जो है इंग्लिश मीडियम में जाती है, महीने का 3,000 रुपया लगता है। इनके लड़की जो ट्यूशन पढ़ती है, हर टीचर को 500 रुपया, 800 रुपया, 1000 रुपया लगता है। इनका लड़का जहां ट्यूशन पढ़ता है, महीने का 2,000 रुपया लेते हैं। और मैं दुनिया के सबसे उम्दा किताब का तालीम दूंगा, इनका पास कोई कीमत ही नहीं है। बोले भाई तुमने तो बड़ी ऊंची बात कह दी। बोले भाई चलो 600 रुपया करके दे देना। আমি 3 জনের 1800 টাকা নিতাম, তবে আমি পড়াতে যেতাম কোরআন। তা না হলে আমি বলেছিলাম আমি পড়াতে পারবো না। আজকে বড় কষ্ট লাগে। আমাকে একজন আমার গ্রামে এসে, মক্তবে অনেক ছেলে আছে, প্রায় 700-800 ছেলে, আমার গ্রাম বড় গ্রাম। তো একজন বলছে, মৌলী সাহেব আমার ছেলে 1 বছর থেকে যাচ্ছে, এখনো নুরানি কায়দা শেষ হয় না। বলবে কিয়ামত পর্যন্ত হবে না, ক টাকা দিস বল। বলে টাকা আমি দিই না। আমরা কিয়ামত পর্যন্ত আসবে না, রোজ আসবে। আর ইমাম সাহেব বলবে আলিফ বা তাসা, যা ঘর চলে যায়, আলিফ বা তাসা, রোজ আলিফ বা তাসা চলবে। আর যদি ইমামকে এসে বলো যে মৌলী সাহেব আমি আপনাকে প্রতি মাসে 200 করে টাকা দেবো, আমার ছেলে যেন কোরআন শিখে যায়, আমি বলছি 15 দিনে কোরআন শিখবে তোমার ছেলে। সমাজ শুনে রে। আমার মা বোন কোরআন জীবনে পড়ে না, বছরে 1 বার কোরআন পড়ে, খালি রোজার মাসে। ঠিক বললাম না ভুল বললাম?
খালি রোজার মাসে কোরআন খুলবে। কাঁসা পিতলের জিনিস জানেন না? জানেন না? আচ্ছা, ওটা মাজলে বেশি চকচক করে, ব্যবহার করলে চকচক করে না? ভরে রাখলে ব্যবহার করলে চকচক করে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, কোরআন মাজিদ, আপনি যত পড়বেন তত চকচক করবে। অনেক এমন বাবাজি আছে, হাজি সাহেব, এমন মুসল্লি আছে, তাদের কোরআনের বহু সূরা মুখস্থ হয়ে গেছে। ঠিক বললাম না? বহু সূরা মুখস্থ। কি করে? পড়ে পড়ে। আর আমার মারা রোজার মাসে একবার কোরআন খুলবে, দিয়ে আর কোনো রাস্তা পাবে না। কি রাস্তা পাবে? আলহামদুলিল্লাহ রাব্বিল, যা বুঝে করগা। আর বললি এরা বলছে ভ্যাংচাচ্ছে। কে বললে ভ্যাংচাচ্ছে? তুমি জীবনে কোরআন পড়লে না? তুমি কোরআনটা রোজ পড়লে না? তুমি একবার বললে না যে আমার কোরআনটা কিভাবে শুদ্ধ হবে, আমি রোজ কোরআন পড়ি? যে লোকটা কোরআন শিখছে, আটকিয়ে আটকিয়ে পড়ছে, ডবল নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শিখছে তার জন্য এটা, আর যে শিখে গেছে আর চেষ্টা করে না, তার কোনো গুরুত্বই নাই কোরআনের প্রতি, সে নেকি পাবে না, ঘুরিয়ে তার গুনাহ হবে। কেন? তোমার প্রচেষ্টাই নাই, চেষ্টাই নাই, কোনো চেষ্টা নাই তোমার। তুমি মনে করছো বছরে একবার খালি রোজার মাসে খুলবো। আমাদের মায়েরা এমনি নামাজ পড়ে না, খালি রোজার মাসে নামাজ পড়বে, দিয়ে বলবে আমি জান্নাতি। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আজ ফজর থেকে নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাল্লাহ। আজ ফজর থেকে কেউ নামাজ ছাড়বেন না, নিয়ত করেলেন। প্রত্যেকটা ভাইকে বলছি, নিজের বিবিকে, বিটিকে, সবাইকে পর্দায় আনবেন। পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমরা সকলে জানি পর্দা করা ফরজ, অথচ পর্দা আমাদের কাছে ছিঁড়ে বেরিয়ে গেছে। একটা চকলেটের দাম 1 টাকা, ঠিক কিনা? আচ্ছা, ওইটা যদি কেউ প্লেটে ছিঁড়ে বিক্রি করে নামিয়ে দোকানে, কেউ কিনবে? আপনার কাছে 1 টাকা দামি চকলেটের এত ইজ্জত, সেটা প্যাকেটের ভেতরে থাকলে তবে আপনি কিনবেন। আপনার বিবি বেপর্দা ভাবে রাস্তায় ঘুরছে, তার কোনো মূল্য নাই। ভেবে দেখুন, 1 টাকা চকলেটের মূল্য আছে, তোমার বিটির মূল্য তোমার কাছে নাই, তোমার বিবির মূল্য তোমার কাছে নাই, অথচ পর্দা ফরজ। কোরআন বলছে ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। অথচ আজকে আমরা আমাদের মা বোনকে বেপর্দায় নিয়ে গেলাম। খুব সূক্ষ্মভাবে ভাববেন। আপনি বলছেন আমি হচ্ছি ধুলিয়ানের মধ্যে মমিন ব্যক্তি, আপনি এমন একটা মমিন যে ফজরের পরে নিজের বিবিকে নিয়ে ফারাক্কায় যাবেন, নিজের বিবিকে নিয়ে ওমরপুরে ডাক্তার দেখাতে যাবেন। বড় কষ্টের বিষয়, পেছনে মোটরসাইকেলে বউ বসে আছে, আপনি বাইক চালাচ্ছেন, বিবির পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে, আর আপনি বলছেন আমি মুমিন, অথচ পর্দা ফরজ। বেঈমান কাফেররা তাদের কাজে কামিয়াবি লাভ করেছে। মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরা কি সুন্নত, কাপড় টাকনুর নিচে পরতে হবে, পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে। বেঈমান কাফেররা মহিলাদের জন্য এমন সালোয়ার তৈরি করেছে, টাকনু থেকে 1 বিত্তা উপরে প্রত্যেকটা মেয়ে সালোয়ার পরছে, আর পুরুষরা টাকনুর নিচে। অথচ বেঈমান কাফেরদের এইটাই হচ্ছে কামিয়াবি। আপনি এটা বুঝতে পারলেন, নামাজ পড়া ফরজ। আপনি মৌলবীকে জিজ্ঞেস করলেন না 1 জানুয়ারি পালন করা ফরজ না হারাম? আপনি এটা জিজ্ঞেস করলেন না 25শে ডিসেম্বর আমাদের না বেঈমান কাফেরদের, ইহুদিদের? এটা জিজ্ঞেস করলেন না। আপনি পালন করবেন কেন? সমাজ চলছে ওইটার দ্বারাই, সমাজকে আপনি ওইটাই সংস্কার নিয়ে এসছেন, অথচ আপনি মৌলবীকে জিজ্ঞেস করলেন এটা জায়েজ না না জায়েজ।